আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে লেসন 26 এর পার্ট ডি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 80। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট C2 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমাদের কারোর যদি ভিডিওগুলো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, আর প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনার যে ইনস্ট্রাকশন সেখান থেকে শুরু করি। এখানে বলছে রিড দ্য কনভারসেশনস বিটুইন মিসেস উর্মিলা করিম অ্যান্ড ইমরান। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন, রিড মানে হচ্ছে পড়া, বিটুইন মানে হচ্ছে দুজনের মধ্যে, এরকম বোঝানো হচ্ছে। অর্থাৎ মিসেস বা জনাবা উর্মিলা করিম এবং ইমরানের মাঝে যে কথোপকথনটা রয়েছে সেটা পড়ো। হুইচ ক্লথস ডু দে চুজ। চুজ মানে হচ্ছে পছন্দ, ক্লথস মানে হচ্ছে জামা কাপড়, অর্থাৎ কোন কোন ধরনের জামা কাপড় বা পোশাক আশাকও আমরা বলতে পারি যে কোন কোন ধরনের জামা কাপড় বা পোশাক আশাক তারা পছন্দ করেছে। ঠিক দ্য কারেক্ট পিকচার ফর ইচ কনভারসেশন। কারেক্ট মানে হচ্ছে সঠিক, আর ইচ মানে হচ্ছে প্রত্যেক, অর্থাৎ প্রত্যেক কনভারসেশন বা প্রত্যেক কথোপকথনের জন্য সঠিক যে উত্তরটা সেটাতে টিক চিহ্ন দাও। তো সহজ কথা হচ্ছে আমরা নিচে তিনটা ডায়লগ দেখতে পাবো। হ্যাঁ, ডায়লগ এবং কনভারসেশন দুটার বাংলা অর্থই হচ্ছে কথোপকথন। তো এই ডায়লগগুলা বা এই কনভারসেশনগুলো দেখে তোমরা এখান থেকে এই যে ছবিগুলো থেকে কারেক্ট যে আনসারগুলো সেগুলা পছন্দ করবা। তো চলো আমরা প্রথম ডায়লগ থেকে শুরু করি। তো এখানে বলছে, দেখো মিসেস করিম বলছেন লুক অ্যাট দি জিন্স, অর্থাৎ এই জিন্সগুলোর দিকে দেখো। এখানে আমরা তিনটা জিন্সের ছবি দেখতে পাচ্ছি। এবার ইমরান বলছে নো মম, মানে না মা, দ্যাট ইজ টু ন্যারো, এটা খুবই চিকন বা সংকীর্ণ, মানে চিপা যেটাকে বলি আর কি। কিছু প্যান্ট আছে না খুব টাইট হয় পরলে, ন্যারো, সেরকম বোঝাচ্ছে। আই ওয়ান্ট সাম ব্যাগি ওয়ান্স। ব্যাগি মানে হচ্ছে একটু ঢোলা ডালা, অর্থাৎ আমি ঢোলা ডালা একটা চাই। মিসেস করিম বলছে ফ্ল্যাট ইউ মিন, মানে তুমি বোঝাতে চাচ্ছ যে একেবারে ফ্ল্যাট কি না। তখন ইমরান বলছে নো নট ফ্ল্যাট, না ফ্ল্যাট না, জাস্ট ব্যাগি, মানে শুধুমাত্র একটু ঢিলে ঢালা। ইউ নো, তুমি জানো, লুজ ফিটিং উইথ পকেটস অন দ্য সাইডস, অর্থাৎ তুমি জানো, মানে ও ঢিলে ডালা বলতে কেমন বোঝাচ্ছে, যেটার ফিটিংটা একটু লুজ হবে এবং কি হবে সাইডে পকেট থাকবে। হ্যাঁ, সাইডে পকেটওয়ালা একটু লুজ ফিটিংয়ের একটা প্যান্ট চাচ্ছে। তার মানে দেখো এখানে আমরা তিনটা ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে খুবই ন্যারো টাইপের, তো এটাও ইমরান চাচ্ছে না, কেমন। আর এটা হচ্ছে একদম ফ্ল্যাট, তো ইমরান এটাও চাচ্ছে না। তার মানে হচ্ছে কি, ইমরান হচ্ছে একটা একটু ঢিলে ডালা পোশাক চাচ্ছে এবং যেটার সাথে পকেট আছে। তার মানে হচ্ছে তোমার রাইট আনসার হবে সি, কেমন। আচ্ছা, এরপর দেখো আমরা ডায়লগ 2 এ যাচ্ছি এবং সেখানে জুতা নিয়ে একটা ডায়লগ রয়েছে। এখানে মিসেস করিম বলছে আই নিড সাম শুজ, অর্থাৎ আমার কিছু জুতা প্রয়োজন। নিড মানে হচ্ছে প্রয়োজন। ইমরান বলছে হাউ অ্যাবাউট দিস, মানে এটা নিলে কেমন হয় বা এগুলা নিলে কেমন হয়, মাকে সে জিজ্ঞেস করছে। তখন মিসেস করিম বলছে নো দ্য হিলস আর টু হাই, না মানে এটার হিলগুলা অনেক উঁচু, যেমন হতে পারে এটা, কেমন। এটা তো আমরা দেখতে পাচ্ছি হিলগুলা বেশ উঁচা। এরপর ইমরান বলছে ডু ইউ ওয়ান্ট ফ্ল্যাট শুজ দেন, তাহলে কি তুমি ফ্ল্যাট জুতা পছন্দ করো। যখন মাকে জিজ্ঞেস করছে যে মা কি ফ্ল্যাট শু চায় কি না, তখন তার উত্তরে তার মা মিসেস করিম বলছেন নো নট ফ্ল্যাট, না ফ্ল্যাট না, সামথিং ইন বিটুইন, অর্থাৎ এই দুটার মাঝে কিছু একটা, অর্থাৎ বেশি উঁচাও না আবার বেশি নিচুও না। আ বিট অফ হিল, মানে অল্প একটু হিল, বাট নট টু হাই, কিন্তু খুব একটা উঁচু না। তার মানে উনি খুব উঁচু জুতাও চাচ্ছেন না, একেবারে ফ্ল্যাটও চাচ্ছেন না, উনি হচ্ছেন এরকম মাঝামাঝি, মানে অল্প একটু হিল আছে এরকম জুতা চাচ্ছেন। সো তুমি টিক দিবা হচ্ছে বি নাম্বারের উপর। ওকে, এখন আমরা ডায়লগ 3 তে চলে যাচ্ছি এবং সেখানে আমরা বেশ কিছু টি শার্ট দেখতে পাচ্ছি এবং সেখানে মিসেস করিম বলছেন হোয়াট অ্যাবাউট দিস টি শার্ট ইমরান, অর্থাৎ এই টি শার্টটা কেমন ইমরান। তখন ইমরান বলছেন নো মম, না মা, আই ডোন্ট লাইক দ্য কার্টুন অফ দ্য ফ্রন্ট, অর্থাৎ সামনে যে কার্টুনটা আছে আমার এটা পছন্দ না। অর্থাৎ এখানে এই যে তিনটা দেখা যাচ্ছে, টি শার্ট দেখা যাচ্ছে, এটার মধ্যে তার মা তাকে এটার কথা বললো যেখানে একটা কার্টুন আঁকা আছে, তার মানে সে এটা পছন্দ করলো না। তখন
মিসেস উর্মিলা আবার বলছেন, ওয়েল ঠিক আছে, হোয়াট অ্যাবাউট দ্যাট ওয়ান, তাহলে এটা কেমন হয়? উইথ রাইটিংস অন দ্য চেস্ট, যেটার বুকের উপর লেখা আছে, অর্থাৎ এই শার্টটা তাকে দেখাচ্ছে কেমন, যে এই যে বুকের উপর যে লেখা আছে এই শার্টটা কেমন হয়। তখন ইমরান বলছে, নো আই ডোন্ট রিয়েলি লাইক দ্যাট ইদার, আমার এটাও পছন্দ না, মানে সত্যিকার অর্থে আমার এটাও পছন্দ হচ্ছে না। আই ওয়ান্ট সামথিং কমপ্লিটলি প্লেন, অর্থাৎ আমি একেবারে প্লেন একটা চাচ্ছি, লাইক দিস ওয়ান, অর্থাৎ এটার মতো, নো রাইটিংস জাস্ট প্লেন, যেখানে কোনো লেখা নেই, একেবারেই শুধুমাত্র প্লেন আছে সেরকম। হ্যাঁ, অর্থাৎ তার হচ্ছে কার্টুন আঁকা বা লেখালেখি করা আছে এরকম কোনো কিছু তার পছন্দ না, তার পছন্দ হচ্ছে একেবারে প্লেন, যেখানে কোনো কিছু লেখা নেই। তার মানে ইমরানের বি নাম্বারটাও পছন্দ না, তার পছন্দ হচ্ছে সি। ওকে, তাহলে তোমরা টিক দিবা হচ্ছে সি এর উপর। এরপর দেখো 4 নম্বর ডায়লগে আমরা এই যে তিনটা কি দেখতে পাচ্ছি, শার্ট দেখতে পাচ্ছি, এবং এই ডায়লগটা হচ্ছে এরকম, অর্থাৎ তোমরা 82 পেজে চলে যাও এবং সেখানে ডায়লগটা দেখো। ইমরান বলছে, আই নিড টু বাই আ শার্ট টু মানে হচ্ছে আরও, মানে আমার আরও একটা শার্ট কিনা প্রয়োজন। তখন মিসেস করিম বলছে, লুক দিস শার্ট হ্যাজ নাইস প্রিন্টস, দেখো এই শার্টটার প্রিন্টটা অনেক সুন্দর। ইমরান বলছে, নো মম, না মা, আই ওয়ান্ট সামথিং মোর ফর্মাল, না আমি আরও ফর্মাল কিছু চাই। তখন মিসেস করিম বলছে, দেন হোয়াট অ্যাবাউট দিস ওয়ান উইথ স্ট্রাইপস, অর্থাৎ স্ট্রাইপ দেওয়া এটা কেমন হয়? তো তখন ইমরান বলছে, নো ইটস টু বোরিং, না এটা খুবই বিরক্তিকর। লুক অ্যাট দিস শার্ট উইথ চেকস, অর্থাৎ চেকওয়ালা এই শার্টটা দেখো, দিস লুকস নাইস, এটা দেখতে অনেক সুন্দর। তখন তার মা বলছে, ইয়েস, হ্যাঁ, দ্যাটস মাচ বেটার, এটা বেশ ভালো। ওয়েল টেক ইট দেন, তাহলে এটাই নাও। দেন যেহেতু দেন মানে আমরা এখানে তাহলে বলবো, কেমন? ওকে ঠিক আছে, তাহলে এটাই নাও। তো সুতরাং দেখো এই যে শার্টগুলা, অর্থাৎ ইমরানের পছন্দ হচ্ছে চেকের শার্ট, তার স্ট্রাইপও পছন্দ না, প্রিন্টওয়ালা এটাও পছন্দ না। এই যে আমরা এখানে 4টা ডায়লগ দেখলাম, এই ডায়লগগুলা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের সাথে অনেক বেশি সম্পৃক্ত। আমরা ছেলেরা বা মেয়েরা মায়ের সাথে যখন শপিংয়ে যাই তখন কিন্তু এই ধরনের পরিস্থিতিতে পড়ি, অর্থাৎ দেখা গেল যে আমাদের একটা পছন্দ, আমাদের মায়েদের আরেকটা পছন্দ, তো দুজনের পছন্দ কনসিডার করে আমরা কিছু একটা কিনে থাকি। তো তোমাদের যদি এই ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। এরপর আমি চলে যাচ্ছি পার্ট D1-এ এবং সেখানে বলছে, প্র্যাকটিস দ্য ডায়লগ উইথ আ পার্টনার মানে হচ্ছে সঙ্গী, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, অর্থাৎ ডায়লগটা তুমি তোমার একজন সঙ্গীর সাথে অনুশীলন করো। তার মানে এই যে এখানে মিসেস করিম এবং ইমরানকে নিয়ে আমরা যে ডায়লগটা দেখলাম, অর্থাৎ মা এবং ছেলের মধ্যে, এই ডায়লগটা তুমি তোমার একটা পার্টনারের সাথে একসাথে হয়ে এটা অনুশীলন করবা। একজন হচ্ছে মিসেস করিমের ডায়লগগুলো বলবা, একজন ইমরানের ডায়লগগুলো বলবা, এভাবে তোমরা প্র্যাকটিস করবা, এতে করে তোমাদের রিডিং স্কিলটা অনেক ডেভেলপ হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। দেখা হচ্ছে পরবর্তী টপিকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।